অতি লোভে তাঁতি নষ্ট। হ্যাঁ, এটি একটি প্রবাদ প্রবচন, যার অর্থ অতিরিক্ত লোভে সবকিছুই নষ্ট হয়ে যায়। একই সাথে অতিরিক্ত আত্মবিশ্বাসে নাগালে আসা সফলতা সহজেই ব্যর্থতায় পরিণত হয়। শুনুন। একজন জেলে নদীতে জাল ফেললেন। জালে অদ্ভুত দেখতে একটি সাদা ধবধবে মাছ উঠল। জেলে আগে কখনো এরকম মাছ দেখেননি। তিনি ভাবলেন এই মাছটি বাজারে অনেক দরে বিক্রি করা যাবে। তো পরের দিন তিনি বাজারে নিয়ে গেলেন মাছটিকে বিক্রির জন্য। মানুষের ভিড় জমায়েত হলো মাছটিকে দেখার জন্য। সকলেই মাছটিকে কিনতে চাইলেন। সর্বোচ্চ দাম উঠল ২,০০০ টাকা। কিন্তু জেলে এই টাকায় সন্তুষ্ট নন। তিনি ভাবলেন একটু অপেক্ষা করলে আরো অনেক বেশি দাম পাওয়া যাবে। খানিক বাদে তিনি ঘোষণা করলেন ১০,০০০ টাকার বিনিময়ে তিনি মাছটিকে বিক্রি করতে রাজি। ১০,০০০ টাকার কথা শুনে প্রায় সকলেই পিছিয়ে এলেন। কেবলমাত্র একজন বিচক্ষণ ব্যক্তি এগিয়ে এসে বললেন, আমি ১০,০০০ টাকা দিতে রাজি মাছটির জন্য। তবে আমার একটি শর্ত আছে। আমি ১০ দিন বাদে টাকা দেব। যদি না বাজারে ১০ দিনের মধ্যে এইরকম একটি মাছ দেখতে পাওয়া যায়। জেলে শর্তে রাজি হলেন। তিনি খালি হাতে খুশিতেই বাড়ি ফিরলেন। দেখতে দেখতে ১০ দিন কেটে গেল। এই ১০ দিন জেলে আলসেমিতে শুয়ে বসে দিন কাটালেন। কেননা তিনি নিশ্চিত ছিলেন বাজারে এরকম মাছ আর পাওয়া যাবে না। ঈশ্বরের কৃপায় এই দুর্লভ মাছটি কেবলমাত্র তার জালেই ধরা পড়েছে। তো ১০,০০০ টাকা তিনি পাবেনই। একাদশতম দিনে জেলে সকালে ঘুম থেকে উঠেই দেখলেন তিনি যেই ব্যক্তিকে মাছটি দিয়েছিলেন সেই ব্যক্তি তার বাড়িতে এসেছেন। জেলে অনেক খুশি হলেন। তিনি ভাবলেন ব্যক্তি বুঝি তাকে ১০,০০০ টাকা দিতেই এসেছেন। কিন্তু ক্ষণিকের মধ্যেই তার খুশি ম্লান হয়ে গেল যখন তিনি দেখলেন ব্যক্তির হাতে একটি পাত্রে ওই রকমই দেখতে সাদা ধপধপে ২টি মাছ। জেলে অবাক হলেন। ব্যক্তি হাসলেন। বললেন, আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতিকারক। তুমি গত ১০ দিন নদীতে জাল ফেলোনি, বাজারেও মাছ বিক্রি করতে যাওনি, তাই তুমি জানো না। বাজারে এখন প্রত্যেকের কাছে এই মাছ। আসলে এটি একটি বিরল প্রজাতির বিদেশি মাছ, হঠাৎই নদীতে এসেছে। এই কথা শুনে জেলে নিজের প্রতি অনেক রাগ হলো। নিবুদ্ধিতা এবং লোভের কারণে তিনি সহজে আসা ২,০০০ টাকা হাতছাড়া করলেন। উপরন্তু তিনি মাছটির জন্য কোনো মূল্যই পেলেন না।